এই 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 কি করছিস ছেলেটাকে আমার ছাড় তুই বাঁধা বটি আমার ছেলে ছাড় ছেলেটা কি দিনে দিছি না ছেলেটাকে নিলি তো না তুই বাঁধা মেয়াকে দিব নাই তো আমার ছেলে হইছে না আমি বলে কি আমি কি না 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 আমার ছেলে তেলে ছুঁইস না বাঁধা লোককে ছুতে নাই। হ্যাঁ গো, তোমাকে সকালে কে ঝাড়ু দিতে বললো? তুমি জানো না যে আমি সকালে কাজে বার হবো? তোমার একটুকু লাজ লজ্জা নাই? তোমাকে প্রায় বলা হয়েছে যে আমি কাজে যাবার টাইমে তুমি ঝাড়ু দিবে নাই। হ্যাঁ, এবার আমার গোটা দিন কেমন যায় তোমার মুখটা দেখে এবার আমি যাব কাজে। গোটা দিনটা আমার অযাত্রা যাবে একেবারে। যাও ঘরে যাও, জানে যে আমি কাজে যাব তাও বাঝা লোকের মুখ দেখে যাব কাজে। এবারে কে জানে আমার কি হয় বাবা, গোটা দিন আমার এবার অযাত্রায় যাবে মনে হচ্ছে। মা সবসময় আমাকে ওরকম বলে, আমি কি করব হে ভগবান, তুমি আমাকে একটা সন্তান দাও, কানা খোড়া বাবা যা হোক তাও দাও। আমি এত কষ্ট সহ্য করতে পারছি না। শাশুড়ি হয়ে ওরকম বলছে তাহলে পাড়ার লোক তো বলবে কি? আমি যদি গড়বার হতো তো আমি নিজেই গড়ে নিতে। হে ভগবান, তুমি আমাকে একটা সন্তান দাও, কানা খোড়া বাবা, অমনি করো না আমাকে। কেন আমার কপালটা এরকম ঠাকুর? আজ এতদিন বিয়া হয়ে গেল, তুমি আমাকে সন্তানের মুখ দেখালে নাই। আমাকে একটু মা ডাকটা শুনবার আছে শুধু। আমার যেমনই হোক আমি সেরকমই মানুষ করব। এরকম তো কথা শুনতে হবে না কারোর কাছে। নিজের শাশুড়িটা আমাকে ছাড়িয়েছে নাই। কি গো, আমি গেলি তখনও তোমাকে দেখতে পালি, আসছি তখনও তুমি দরজাটা খুলছো। ঘরে কি আর আমাদের কেউ লোক নাই? তুমি এই সময় তোমাকে দেখতে পাবো যাতে আসতে। হ্যাঁ বাপরে বাপ, সবাই ঘুমাচ্ছিল ওই জন্য বলি দরজাটা খুলে দিই। কত সুন্দর নুনু গুলো খেলছে গো। আমারও যদি ছেলে থাকতেও এতদিন বড় হয়ে যেত, ইয়াদের মতনই খেলতেও। যা একটু। হ্যাঁ নুনু, তোমরা কি করছো? এর মাটা একটু পরিষ্কার করে দেয়নি বাবা ছেলেটাকে? আমার যদি ছেলে থাকতো না আমি কত যত্ন করছি। এসো না, কি করছিলে শোনা? রে তোমার মাটা ছাড়িয়ে দিয়েছে গো একা ছেলেটাকে। হ্যাঁ, তোমার মা ছাড়িয়ে দিয়ে চলে গেছে। তুমি আমাদের ঘর যাবে? হ্যাঁ, আমাদের ঘর যাবে বেটা? কি করছিস ছেলেটাকে আমার ছাড় তুই বাঁধা বটি আমার ছেলে ছাড় ছেলেটা কি দিনে দিছি না ছেলেটাকে নিলি তো না তুই বাঁধা মেয়াকে দিব নাই তো আমার ছেলে হয়েছে না আমি বলে কি আমি কি না 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 আমার ছেলে তেলে ছুঁইস না বাঁধা লোককে ছুতে নাই। আমার ছেলে হয়নি বলে ছেলের বলবো আমি বুঝি না কি ছেলেটা কেমন কাড়িয়ে চলে গেল। কত কষ্ট ঠাকুর আমাকে দিচ্ছে। একটু ছেলেটাকে আদর করছিল তখন ওর মারা বলছে তুই ছুঁস না, সবাই আমাকে বাঁজা বাঁজা বলে এত ইয়া করে। যত কষ্ট আমাকে দিয়েছে ঠাকুর। আমি কি কোনোদিন ছেলে পুলের মুখ দেখতে পাবো না? কি হলো গো, এত কাঁদছো কেন? হ্যাঁ, আসেনি শুধু হ্যাঁ হ্যাঁ করে কাঁদছে, মাথা ধরাই দিবে একেবারে কাঁদে কাঁদে। কাঁদবো নাই বলো? ওইদিকে গিয়েছিলি আমি জল আনতে, একটু পুচকিটাকে নিলি তখন ওর মাটা বলছে কাঢ়ে নিল তুই বাধা মিয়া তুই কলে লিস না। ওগুলো কেমন লাগে শুনতে বলো? কষ্ট লাগে না? আমার ভিতরটা ফাটিয়ে যাচ্ছে। আমি মা হয়নি বলে কি মায়ের মনে বুঝি নাই বলো? আমি বুঝি সবাই যে মা হওয়ার কত কষ্ট। ঠিকই তো, তোমার 10-12 বছর বিয়া হয়ে গেল, এখনো তুমি লাতি পুতির মুখ দেখালে না। যা বলেছে ঠিকই বলেছে। কি আমি কি এরকমই থাকবো? আমাদের নির্বংশ হয়ে থাকবো নাকি আমরা? আমার বেটার প্রয়োজন পড়ে তো আলাদা বিয়া দিব। আমারও আবার ভালো লাগছে না, ঘর একদম আমার সাইসুই করছে। কারো ঘর যায় তখন দেখি বাচ্চা কাচ্চা কিছু না খেলতে থাকে, আর আমাদের ঘরে একদম সাইসুই হয়ে থাকে। আমি কি করবো মা বলো? আমাকে ভগবান দেয় নেই তো আমি কি করবো? আমাকে গাছের ফল উঠে যে নিয়ে নেবো না পথল পড়ে? আমাকে তো কোনো ব্যবস্থা করতে হবে না।
এরকম ভাবে থাকলে চলবে? আমার একটাই ছিল, তুমি তুমি তো সবাই জানো, যদি আমি না বিয়া দিই তাহলে তো আমার তো সব মাটিতে ছাড়কার হয়ে যাবে আমার ঘরটা। আমার কি শখ নাই যে লাতি লেতি না খেলাবো? আমাকে তো বিয়া দিতে হবে, তোমার না হলে কোনো করার নাই। আমার ছেলেকে বিয়া দিব আমি। উম, ওরকম বলো না মা, আমি কোথায় যাবো বলো? হ্যাঁ, আমি তো ডাক্তার কবরাজ সব দেখাচ্ছি, তাও হচ্ছে না, তো কি করবো? তাও ডাক্তারে বলেছে যে না, চেষ্টা করছি, কোনো উপকারে আমি ছেলে নেবো, আমি ওরকম থাকতে দিব নাই। আমিও কি চাই যে ঘরটা এরকম থাকবে? তোমাকে অনেক ডাক্তার কবিরাজ দেখালি, আর দেখাবো না, অনেক টাকা খরচ হইলো, আমাকে একদম ভিখারি করে দিবে নাকি? আমি এরপর ছেলের ব্যবস্থা করছি, আমি পাত্রী দেখে ওর বিয়া দিব। আমি আর তোমার অপেক্ষা করবো না, প্রয়োজন পড়ে তুমি এক কোণে বসে থাকবে, তুমি প্রয়োজন পড়ে ওই বউটার সেবা যত্ন করবে, বাচ্চা কাচ্চা হলে ওর দেখাশোনা করবে, আমি আমার ছেলের বিয়া দিব। আমি আর না শুনবো গো, না। না মা, তুমি এমনি বলো না, আমি কোথায় যাবো গো? আমি বলি, আমি এবারে না না, বিয়ে তুমি পড়াবো এমনি না। করো আর না। আমি কি বলে শুনবো না, একটা কথা শুনবো না, আমি নিজের মনে ভাবি নিয়েছি আমার ছেলের বিয়া দিব তো বিয়া দিব, তুমি এক কোণে পড়ে থাকবে, ওই ছোট বাচ্চা হলে বাচ্চাদের সেবা করবে, বউটাকে দেখাশোনা করবে, আমি আর কোনো শুনবো না, কারো কথা না শুনবো মা, না। তুমি এমনি করো না গো, আমি কি করবো বলো? আমি কবিরাজ ডাক্তার আরো দেখাবো। গো, আমি আজকে জল আনতে গেছিলি জানো? হ্যাঁ, ও পুচকুটার মাটা দমে আমার সাথে ঝগড়া লাগিল। ও ছেলেটাকে একটু আদর করছিল, বলছে দে ছেলেটা দিয়ে দে কাড়ে। আর মায়েও সবসময় মেনাচ্ছে, ছেলে হয় না, ছেলে হয় না, বাঞ্ঝা মিয়া তুই। আমার বেটার বিয়া দিব, আমি কি করবো তুমি এই বলো? হ্যাঁ তো লে লে, কাঁদিন না কাঁদিন না, চুপ কর। আমাকেও তো অনেকে অনেক কিছু বলে, আমি যখন কাজে যাই রাস্তায় কত লোকে কথা শোনায় আমাকে, বুঝলি? আর মা তো বলবে কে? হ্যাঁ, মায়ের কথায় অত দুঃখ করি না, আমি তো ঠিক আছি না। আমি আর আলাদা কথা বিয়া করবো না, মা যতই বলুক। ঠিক আছে শুন, পরের সপ্তাহে চো ডাক্তার দেখাও, বুঝলি? হ্যাঁ, ডাক্তারই তো আমাদেরকে পরামর্শ দিবে কি করতে হবে কি নাই, সব তো বলবে ডাক্তার বাবু। তো তার জন্য এত দুঃখ করার দরকার নাই। হ্যাঁ, আর কারো কথায় কান দিন না। দেখ, মা বটে, মা বলবে কে? কারণ মায়ের তো ইচ্ছা করে লাতিপুতির মুখ দেখতে, ইচ্ছা করে কি নেই? আমারও তো ইচ্ছা করে যে আমিও বাবা হব, ভাল লাগবে। তো সেই জন্য ইয়া করিস না, আমরা যাব দুজন, ভালো করে ডাক্তার দেখাবো, ডাক্তার দেখায় যদি তাও যদি না ইয়া হয়, আরো কোনো জায়গায় দেখাবো, বাইরে দেখাবো, তা ব্যবস্থা করব। ঠিক আছে? এই, তুমি বসে নিয়ে মোবাইল ঘাটছো, তুমি কোনো ব্যবস্থা করো না? আমি ছেলের পাত্রী দেখো, ছেলের আমি বিয়া দিব, বুঝলে না? আমি এরকম ভাবে থাকবো না, আমার বিরক্ত লাগছে। এরপর ঘর দুয়ার আমাদের সানসুইং করছে একদম, দেখো না? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? সবসময় ছেলের বিয়া দাও ছেলের বিয়া দাও করছো। এমন কি অসুবিধা হয়েছে? বউটাকে শুধু বলে বলে উল্টা পাল্টা বলে বলে ছেলের বিয়া দাও বলে কান্নাতে থাকো। আগে দেখো যে বউটার দোষ আছে না আমাদেরই ছেলেটার দোষ আছে। আগে তুমি দেখো, আগে তারপরে তো যা হবার হবে। না তো, যত দোষ এই বোটারই দোষ আছে, আমার ছেলের মধ্যে কোনো দোষ নাই। কি করে তুমি বুঝলে বউটার দোষ আছে? আগে হুম। ছেলেটার ডাক্তার টাক্তার দেখাও, তারপর দেখো ছেলেটার দোষ বেরাই নো আমাদের বউটার দোষ আমি বেরায়। অত সব শুনবো না, ছেলের বিয়া দেবো, ছেলের বিয়া দেবো, বাস। পাগল হয়ে গেছি।